এডুকেশন ইন ফোন। আমরা আজকে আলোচনা করব ট্রেজার এনএফটি। আমরা আলোচনা করব এই ওয়েবসাইটটির অথেন্টিসিটি অ্যানালিসিস করব। আমরা দেখব এই ওয়েবসাইট থেকে এটা কি সত্যি একটা স্ক্যাম বা স্ক্যাম করতে পারে, বা নাকি সত্যি একটা প্রফিটেবল প্ল্যাটফর্ম। এই একটা প্ল্যাটফর্ম ট্রেজার এনএফটি, যেটা এনএফটি ট্রেড করে। সো আমি প্রথমেই ডিসক্লেমার দিতে চাই যে আই অ্যাম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। সো এই ভিডিওটা যেটা হতে চলেছে এটা শুধু নলেজ এবং ইনফরমেশনের জন্য। তো আমরা প্রথমেই এতে চেক করব আমরা চেকিং অফ সার্টিফিকেট। একটা ওয়েবসাইটের কী কী সার্টিফিকেট থাকতে পারে। একটা সার্টিফিকেট হচ্ছে এসএসএল, আর একটা হচ্ছে টিএলএস। এসএসএল সিকিউর সকেটস লেয়ার, আর টিএলএস ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। তো আমরা এগুলো কোথা থেকে জানতে পারি? আমাদের কাছে 3-4খানা ওয়েবসাইট আছে, যেমন SSLshopper.com, CDN77.com, Site247.com। আমরা এইসব জায়গাতে গিয়ে দেখব যে সিকিউর কমিউনিকেশান, ভেরিফাই আইডেন্টিটি অ্যান্ড প্রোটেক্ট ডেটা ইন্টিগ্রিটি। যদি একটা সাইট, তো আমরা সাইটে চলে এসেছি। এই সাইটে দেখুন আমরা XYZ মারলাম। এবার এগুলো বাকিগুলো দেখুন, বাকিগুলো সবগুলোতে টিক পেয়েছি, আমরা সবগুলোতে টিক মার্কস পাচ্ছি। দেখুন সার্ভার টাইপ, সার্টিফিকেট শুড বি ট্রাস্টেড, দেন দ্য সার্টিফিকেট উইল এক্সপায়ার ইন 75 days। তার মানে আবার এরা রিনিউ করবে। দ্য হোস্ট নেম আর কারেক্টলি লিস্টেড ইন দ্য সার্টিফিকেট। সো নেক্সট আমরা কি চেক করব? আমরা নেক্সট চেক করব টিএলএস টেস্টার। সো টিএলএস টেস্টার কী করে আমরা জানতে পারবো? টিএলএসটা আমরা জানবো, এই একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা গিয়ে জানতে পারবো যে টিএলএসের অরিজিনাল টিএলএসটা কতটা এক্সিলেন্ট না ব্যাড না গুড। সো আমরা এই XYZ মানে ট্রেজার এনএফটি XYZ চেক মারছি। চেকের পরে আমরা টিএলএসে চলে যাচ্ছি। দেখুন প্রথমেই রেজাল্ট এলো এক্সিলেন্ট। তারপরে দেখুন টিএলএস 1.3, তারপরে 1.2, এগুলো সবই এনাবেলড আছে। সো আমরা টিএলএস এবং এসএসএল দুটোতেই আমরা স্যাটিসফ্যাকশান পেলাম। নাও এবার আমাদের কাজ হচ্ছে এটা ডোমেন সম্পর্কে আমরা জানতে চাইবো। তার আগে আমরা একটু চেক করব যে এই প্যাডলক আইকন যেটা আছে এটা কি জিনিস, মানে একটা এসএসএল থাকলে কিভাবে বুঝবো যে এসএসএলটা আছে কি নেই। সো আমরা ওই ট্রেজার এনএফটি XYZ এই ওয়েবসাইটে আমরা চলে যাব। সেখানে গিয়ে আমরা চেক করব। দেখুন এই যে ওপরের লেয়ারে দেখছেন, এই ওপরের লেয়ারে গিয়ে আমরা ওই জাস্ট এই সাইডে গিয়ে আমরা চেক করে দেখব যে এখানে দেখুন প্যাডলক কানেকশান ইজ সিকিওর। সেকেন্ড দেখবেন কুকিজ অ্যান্ড ডিসাইড ডেটা। সো আমাদের এটা কিন্তু SSL সার্টিফাইড এবং TLS সার্টিফাইড। নাও আমাদের নেক্সট কাজ কি হবে, এই ওয়েবসাইটটা জেনুইন কিনা সেটা জানার জন্য। তো আমরা দেখে নেব। নেক্সট আমরা চলে যাব, আরও আমাদের অনেক কিছু আছে, যেমন URL দেখেও জানতে পারি ইউআরএলটা চেঞ্জ হচ্ছে কি না। কারণ আমাদের গেমিং প্ল্যাটফর্ম অনলাইন যেগুলো ইললেজিটিমেট, বা সেগুলো দেখবেন প্রতিদিন XYZ যেখানে গেমিংগুলো আছে সেই গেমিং প্ল্যাটফর্মগুলো চেঞ্জ হতে থাকে, অথবা কোনো মুভি ডাউনলোডের একটা আলাদা জায়গা থার্ড পার্টি অ্যাপ, সেখানেও চেঞ্জ হতে থাকে URL। বাট এই XYZ কিন্তু চেঞ্জ হয় না, এটা আমি 2 মাস ধরে দেখছি। সো যদি কোনো SSL বা TLS সার্টিফিকেট না থাকে তাহলে বুঝে নিতে হবে যে এই ওয়েবসাইটটা স্ক্যামিং হতে পারে বা ফিশিং হতে পারে। সো নেক্সট হচ্ছে আমরা চেক করব এর ডোমেন চেক। ডোমেন কী করে চেক করব? ডোমেন চেক করার বিশ্বস্ত জায়গা হচ্ছে whois.com। সো whois.com-এ আমরা যাব, সেখানে গিয়ে এর ডোমেনটা পেস্ট করব treasurenft.xyz। এটা পেস্ট করার পরে আমরা এই ডোমেন সম্পর্কে পুরোপুরি তথ্যটা পেয়ে যাব। তো আমরা ডোমেন সম্বন্ধে তথ্য পেতে কী জিনিস জানতে পারছি দেখুন। প্রথমে এটা জানতে পারছি যে ক্লায়েন্ট রিনিউ প্রহিবিটেড। তারপরে 2029 সাল পর্যন্ত এক্সপায়ার আছে। তারপরে স্টার্ট হয়েছে 2022 সালে। তারপরে দেখে নিন এটা অলরেডি আর কি জিনিস আছে। তবে হ্যাঁ, ডোমেন্স মানে নেমটা প্রক্সি আছে। হ্যাঁ, সো এখানে শহর পেয়ে যাচ্ছি, সিটি পেয়ে যাচ্ছি, ফোন নাম্বার পেয়ে যাচ্ছি, ইমেল অ্যাড্রেস পেয়ে যাচ্ছি। সো আমরা বলতে পারি যে এটা রেজিস্টার্ড এবং অথেন্টিকেট একটা ওয়েবসাইট। নাও আমরা whois.com-এর পরে আমরা কোথায় যাব? আমরা কি চেক করব? আমরা এরপরে চেক করব ওয়েবসাইটটি কোনো স্ক্যাম করছে কি না। তো আমরা কোথায় যেতে হবে আমাদেরকে? আমরা scamadvisor.com এখানে গিয়ে আমরা চেক করে দেখব যে আদৌ কোনো স্ক্যাম এই ওয়েবসাইট থেকে কোনো স্ক্যাম হয়েছে কি না। কারণ স্ক্যাম অ্যাডভাইজার এমন একটা প্ল্যাটফর্ম যে আপনাকে বলে দেবে যে এই ওয়েবসাইটের ওপরে কোনো স্ক্যাম ক্রাইম ডিটেক্ট হয়েছে কিনা বা মানে হয়েছে কিনা। তো আমরা স্ক্যাম অ্যাডভাইজারে চলে এসেছি। দেখুন এখানে ট্রাস্টটা পুরোটাই 100 পাচ্ছি।
দেখুন 100 ট্রাস্ট পাচ্ছি। নাও রিভিউটা একটু পড়বো। ইট সিমস দ্য ট্রেজার এনএফটি ইজ লেজিট অ্যান্ড সেফ টু ইউজ অ্যান্ড নট এ স্ক্যাম ওয়েবসাইট। তারপরে আমরা পজিটিভ হাইলাইটগুলো সবই পাচ্ছি। দেখুন নট এ স্ক্যাম ওয়েবসাইটের ভেরি ইম্পর্টেন্ট। পজিটিভ, দিস ওয়েবসাইট ইজ রিসিভিং আ লট অফ ট্রাফিক অ্যাকর্ডিং টু দ্য এসএসএল সার্টিফিকেট ইজ ভ্যালিড। সো আমরা সব কিছুই মোটামুটি এর পজিটিভ অথেন্টিকেটই পাচ্ছি। নেগেটিভ, ওয়েবসাইট ওনার ইজ হাইডিং হিজ আইডেন্টিটি, এটা একটা নেগেটিভ আছে। এর পরে আমরা কোথায় যাব? গেট সেফ online.com-এ যাব, .org-এ যাব। এখানে গিয়ে আমরা ওয়েবসাইটের ডোমেনটাকে আমরা পেস্ট করব, তারপরে চেক দিয়ে এখানে দেখব getsafe.online.org-এ আমরা দেখতে পাবো যে এর কী কী জিনিস আছে, আমাদের ডেটা নিচ্ছে কিনা, কোনো ভাইরাস আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ভরে দিচ্ছে কিনা, এগুলো আমরা সব চেক করব। ম্যালওয়্যার দিচ্ছে কিনা এগুলো আমরা চেক করব। দেখুন নট রিপোর্টেড অফ ফিশিং অর স্ক্যাম, কোনো ফিশিংয়ের রিপোর্ট নেই। নট ব্লকড বাই ফিল্টার দিয়ে কোনো ব্লক করা নেই। সাসপিশিয়াস অ্যাক্টিভিটি কোথাও দেখতে পাচ্ছি না। লাইকলি সেফ মাল্টিভার্স। তারপরে পালস ড্রাইভ, দেখুন লাস্ট 3 মাসে কোনো একটা পালস ড্রাইভের ঘটনা ঘটেনি। সো মোটামুটি আমরা ম্যালওয়্যার ফ্রি একটা ওয়েবসাইট এটাকে পাচ্ছি। ফের অথেন্টিসিটি, লেজিটিমেসি আমরা মোটামুটি বুঝতে পারছি যে এটা একটা লিগ্যাল জায়গা বা লেজিটিমেট জায়গা। নাও আমাদের কাজ হচ্ছে এরপরে আমরা চেক করব যে গুগল প্লে স্টোর, যেখানে সবচেয়ে বেশি এই অ্যাপটি ডাউনলোড হয়েছে, প্রায় 50 লক্ষ, 5 মিলিয়ন। এবং যদি এটাকে আমরা অ্যাপেল স্টোরে আরও ধরি 20 লাখ, প্রায় 70 লাখ অথবা 7 মিলিয়ন। তো আমরা রিভিউ সেকশানে গিয়ে দেখব রিভিউ 4.7, ইটস নট এ ম্যাটার অফ জোক। 4.7 রিভিউ, আর আমরা রিভিউটা পড়বো এবং পুরনো রিভিউ, নতুন রিভিউ পড়বো, পুরনো রিভিউ পড়বো, দেখবো যে আসলে কি বলতে চাইছে প্রত্যেকটা ব্যক্তি। আমি যতগুলো দেখেছি 5 অথবা 4.5, 4.7, ম্যাক্সিমাম 5 রেটেড। সো আমরা অনেক পুরনোও যদি দেখি 2023 সাল বা তারও পেছনে যদি যাই, তবুও আমরা রিভিউগুলো পজিটিভই পাচ্ছি। তো অতএব আমাদেরকে ধরে নিতে হবে যে যদি কোথাও স্ক্যাম হতো বা কোনো কিছু ফিশিং হতো, তাহলে কেউ না কেউ এখানে লিখতই, কারণ সব কিছু কেনা হয় না, এতগুলো রিভিউ কিনে তৈরি করা যায় না। ঠিক আছে, তো প্রায় 54,000 রিভিউ করা আছে এখানে। সো আমরা এতদূর দেখে নিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে এটা অন্যান্য এনএফটি মার্কেট প্লেস। আমরা জানি সবচেয়ে এনএফটির বড় মার্কেট প্লেস হচ্ছে OpenSea, তারপরে রেয়ারেবল, মিন্টেবল, তারপরে ফাউন্ডেশন, সুপার রেয়ার, সব কিছু এগুলো হচ্ছে এনএফটির মার্কেট প্লেস, যেখানে এনএফটির অকশন হয়। এই যে OpenSea দেখুন, এই OpenSea হচ্ছে সবচেয়ে বড় মার্কেট প্লেস। এই এনএফটি এখানে বিক্রি হয়, কেনা হয়, অকশন হয়। তো এনএফটির সঙ্গে আমাদের ট্রেজার এনএফটি OpenSea এর সঙ্গে ট্রেজার এনএফটির সম্পর্কটা কোথায়? দেখুন এদের লগ ইন জায়গাটা কিন্তু প্রায় সেম। লগ করতে গেলে দেখবেন আপনি যে ক্রিপ্টো ওয়ালেট ক্রিয়েট করছেন, সেই ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমেই কিন্তু দুজনে লগ ইন হচ্ছে। তো এটা আমরা দেখে নেব যে ক্রিপ্টো ওয়ালেট কীভাবে এখানে লগ ইন করা যায়। আমরা যখন ইউজার নেম দিয়ে লগ ইন করি, বাট দেখুন OpenSea ক্রিপ্টো ওয়ালেট দিয়ে MetaMask ও কয়েন দিয়ে, তারপরে ওয়ালেট কানেক্ট, কয়েন বেস ওয়ালেট, এই সমস্ত বিষয় দিয়ে তেমনি ট্রেজার এনএফটিতে দেখুন, যদি আমি লগ ইন করার চেষ্টা করি, দেখুন আমাকে প্রথমে এই ওয়ালেটের অপশান দিচ্ছে, ওয়ালেট কানেক্ট। এখানে যদি আমি কানেক্ট করতে যাই, দেখুন MetaMask, এটা একটা ক্রিপ্টো ট্রাস্ট ওয়ালেট, যেমন ওই রকম সেম OKX ওয়ালেট। সো আমরা সিমিলারিটি দেখতে পাচ্ছি। এখানকার এই যে ট্রেজার এনএফটির যে এনএফটিগুলোর দাম, এগুলোও কিন্তু আপনি চেক করতে পারবেন যে এগুলো অরিজিনালি পলিগন ব্লকচেনের লিস্টেড আছে কিনা। আমি চেক করে দেখেছি, এগুলো লিস্টেড আছে। আপনি আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে যখন এবার আমরা চেক করব অথেন্টিসিটি, মতলব MSB, মানি সার্ভিস বিজনেস। এই ওয়েবসাইট হচ্ছে আমেরিকার ওয়েবসাইট। এটা ফাইন্যান্সিয়াল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়। যদি আমি অনলাইনের ট্রানজ্যাকশান করি, অনলাইনের এরকম কোনো একটা বিজনেস করি, তাহলে সেখানে US থেকে আপনাকে এই জায়গা থেকে আপনাকে একটা রেজিস্ট্রেশন করাতে হবে বা লাইসেন্স পেতে হবে। তো আমি সিরিয়াল নাম্বারটা দিয়ে এখানে সার্চ বক্সে গিয়ে যদি সার্চ করি, তাহলে এই সার্চ বক্সে গিয়ে সার্চ করার পরে আমাকে দেখুন একটা নিচে একটা ড্রপ বক্স আসবে, সেই
এখান থেকে এটা কপি সিরিয়াল নাম্বারটাকে আমরা কপি করে নেব। সিরিয়াল নাম্বারটা কপি করে নিয়ে গিয়ে আমরা জাস্ট ওই গভর্নমেন্ট সাইটে, ইউএসের গভর্নমেন্ট সাইটে আমরা পেস্ট করব। পেস্ট করলে এই যে দেখুন একদম টপ আপনার রাইট সাইডে এই যে এখানে আমরা 31 লাইক এই এখানে আমরা তো 3,31,000 এরকম একটা নাম্বার আছে। সার্চ করলে আমি দেখুন কোথায় যাচ্ছি, এই যে বক্সটা এলো, এই বক্সটার কাছে দেখুন ট্রেজার এনএফটি মেটা এলএলসি, এইখানে যদি আমি যাই ট্রেজার মেটা টেকনোলজি এলএলসিতে যাই, তাহলে এখানে একটা আমি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। যদি এই পিডিএফটাকে আমি খুলি তাহলে দেখুন এই যে পিডিএফটা ফাইন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক ডিপার্টমেন্ট অফ দ্য ট্রেজারি, এখান থেকে রেজিস্ট্রেশন পাচ্ছে। রেজিস্ট্রেশন নাম্বার দেখুন 31,000, ইনিশিয়াল রেজিস্ট্রেশন, তারপরে টেকনোলজি ট্রেজা মেটা টেকনোলজি এলএলসি ডিবিএনএম, স্ট্রিট অ্যাড্রেস দেওয়া আছে 1942 ব্রডওয়ে স্ট্রিট এসটিএ। তো মোটামুটি আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার পাচ্ছি, যেটাকে লাইসেন্সও বলা যেতে পারে। সো আমার অথেন্টিকেট সব দিক থেকে যদি ধরি তো এটা অথেন্টিকেসিতে কোথাও কম নেই। তো এটাকে স্ক্যাম আমি ডাইরেক্ট বলতে পারি না, আর এখনও পর্যন্ত কিন্তু স্ক্যাম আমরা পাইনি। তো নেক্সট আমি অ্যাপ্লিকেশনের ভিতরে যাব, সেখানে গিয়ে আপনাকে ওপেনসির যে এনএফটি মার্কেট থেকে যে ওপেনসিতে যে এনএফটি ট্রেডিং করা হয়, মিন্ট করা হয়, মিন্ট মানে লিস্টিং করা হয়। তো এখানেও কিন্তু আমরা লিস্টিংয়ের সুবিধা আছে, বাট এখনও সেটা কামিং সুন অবস্থায় আছে। তো দেখুন এখানে লেখাই আছে যে এটা টেস্টেড মোডে আছে, কিছু কিছু লোকদেরকেই করতে দেওয়া হচ্ছে টেস্ট করতে। নাও আমরা দেখব যে আমাদের ক্রিপ্টো ওয়ালেটগুলো থেকে আমাদেরকে এই ওয়েবসাইটটাকে খুলতে দিচ্ছে কি না, সেটাকেও আমরা চেক করবো। যেমন ট্রাস্ট ওয়ালেট দিয়ে চেক করব, অথবা বাইন্যান্স দিয়ে চেক করতে পারি, বা মেটামাস্ক, এগুলো কিন্তু সব ক্রিপ্টো ওয়ালেট। আপনি দেখুন আমি ট্রাস্ট ওয়ালেট দিয়ে চেক করব যে এই ট্রেজার এনএফটি আমি খুঁজে পাই কিনা। আমি যদি এই ডিসকভারে যাই, তো ওপরে যদি আমি ট্রেজার এনএফটি .xyz লিখি, তাহলে কিন্তু আমি সার্চ দেওয়ার পরে কী রেজাল্ট আসছে আমি সেটা দেখব। এগুলো কিন্তু সব লেজিটিমেট জায়গা। যারা যদি দেখুন এখানে কিন্তু ট্রেজার এনএফটিকে আমরা পেয়ে গেলাম, এবং এখান থেকেও কিন্তু আমি একটাই কথা বলবো, রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ, আর প্রফিট যেখানে সেখানে রিস্ক আছে। সো রিস্ক না নিলে আপনি প্রফিট করতে পারবেন না। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আমার লিঙ্ক দিয়ে রাখলাম, আমার রেফারেল কোড। আপনি যদি এই প্রফিটেবল প্ল্যাটফর্মে নামতে চান বা শুরু করতে চান, তাহলে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাকে আমি সমস্ত রকমভাবে ডিজিটালি, শুধু কন্ট্যাক্ট নাম্বারও থাকবে, ডিজিটালি এবং যেরকমভাবে হেল্প দরকার হয় আমি হেল্প করব। আমি আপনাকে উইথড্রল কিছু প্রুফও দিলাম, এগুলো দেখেও আপনি বুঝতে পারবেন যে এই উইথড্রলগুলো সব সাকসেসফুল হয়েছে। তো চয়েস ইজ ইয়োর্স।